সপ্তদশ শতাব্দীতে মঙ্গল কাব্য ধারায় সংযোজিত হলো একটা নতুন মঙ্গল কাব্য, যেটাকে আমরা ধর্মমঙ্গল বলছি। এই শ্রেণীর রচনার মূলে রয়েছেন একজন দেবতা, যেটা অবশ্যই ব্যতিক্রম মনে হতে পারে। কেন? কারণ এর আগে দেবী বন্দনাই ছিল মঙ্গল কাব্যের মুখ্য বিষয়। চণ্ডীমঙ্গল হোক, মনসামঙ্গল হোক, একজন দেবী ছিলেন, তারই বন্দনা গান গাওয়া হতো। ধর্মমঙ্গলে এসে আমরা দেখলাম একজন পুরুষ দেবতাকে পেলাম। তো এর সঙ্গে সঙ্গে এখানে ধর্মমঙ্গলে যে শুধু কাল্পনিক আখ্যান, ভক্তি, আবেগ এগুলো রয়েছে তা নয়, এর সঙ্গে সঙ্গে একটা প্রচ্ছন্ন ইতিহাস রয়েছে। রাঢ় অঞ্চলের ঐতিহাসিক উপাদান এই গল্পে প্রচুর আছে বলে এই কাব্যকে আমরা রাঢ়ের জাতীয় কাব্য বলছি। এখানে দুটো গল্প রয়েছে, কাহিনী রয়েছে ধর্মমঙ্গল কাব্যে। একটা রাজা হরিশ্চন্দ্রের গল্প, আর একটা হয়েছে লাউ সেনের গল্প। এদের মধ্যে এই লাউ সেনের গল্পেই রয়েছে প্রভূত ঐতিহাসিক উপন্যাস, এটাও জনপ্রিয় সবচেয়ে বেশি। তো দক্ষিণ এবং পশ্চিম বাংলার বহু গ্রামে এখনও ধর্মের থান বা মন্দির রয়েছে। কোথাও তিনি শিলারূপে, কোথাও আবার কচ্ছরূপে, কোথাও কাঁকড়া বিছে রূপে বিদ্যমান। ধর্মদেবতাকে কেউ কেউ বলছেন সূর্য দেবতা, কেউ আবার এদের মধ্যে বৌদ্ধ প্রভাবও লক্ষ্য করেছেন।